ত্রিপুরার পর্যটন মানচিত্রে আরও এক ঐতিহাসিক সংযোজন। আজ ত্রিপুরা পর্যটন দপ্তরের উদ্যোগে মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত বন্দুয়ারে প্রায় ৯৭,৭০,০০,০০০ টাকা ব্যয় দেবী সতীর ৫১ শক্তিপীঠের অবিকল প্রতিরূপ মন্দিরের ভূমি পূজন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস এবং ভূমি পূজন অনুষ্ঠিত হয়। ভূমি পূজা শেষে মুখ্যমন্ত্রী গোটা বিষয়ে কাজের খোঁজ খবর নেন। পরে ভূমি পূজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং এই প্রকল্পটি রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনে যুক্ত করবে নতুন দিগন্ত এবং তৈরি হবে হাজারো কর্মসংস্থান। তার সাথে এই এলাকায় জীবনযাপনের এক দারুণ মান উন্নয়ন ঘটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও অর্থমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি আজ এক বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছে এবং তারই সঙ্গে মাতারবাড়ি বিধানসভায় ও উন্নয়ন হচ্ছে জোর কদমে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ মাসের মধ্যে ৫১ পীঠের কাজের সমাপ্তি ঘটবে। গোটা দেশের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হবে বলে তিনি আখ্যায়িত করেন। মুখ্যমন্ত্রী বলেন, ইউপি ওয়াটার জল বোর্ড এই কাজটি সম্পূর্ণ করবে আগামী দিন। এই দিনের অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সিপাহীজলা জেলা কসবা মন্দিরেও আগামী দিনে কাজ হবে, যার জন্য টাকা বরাদ্দ হয়েছে ১৮ কোটি টাকা। পাশাপাশি দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা জেলা ও গোমতী জেলায় পর্যটন ক্ষেত্রে আরও নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আজ যেমন শিলান্যাস হয়েছে, ঠিক তেমনি মুখ্যমন্ত্রী আগামী দিন ৫১ পীঠের পীঠস্থান উদ্বোধন করবেন। অন্যদিকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বিগত দিনে ২৫ বছরের বাম শাসন এই রাজ্যকে পিছিয়ে দিয়েছে পর্যটন ক্ষেত্রে। বর্তমান সরকার কাজ করছে কেন্দ্রীয় সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আগামী দিন এই স্বর্গভূমি পরিণত হবে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বন্দুয়ারে। এদিন গোটা অনুষ্ঠানে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি। আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে। আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটন মন্ত্রী বলেছেন এবং ওনাকে আমি বারবার বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ত্রিপুরাতে সম্ভব হবে। উনি আমাকে বলেছেন, কথা দিয়েছেন যে ২ বছরের মধ্যে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীজি আমরা কিভাবে কাজ করছি। আমি ওনাকে ধন্যবাদ দেব। আমি আশা করি উনার যে উদ্যোগ সেটা অবশ্যই সেটা সার্থক হবে এবং আমাদের ত্রিপুরাবাসীর জন্য যে কর্মসংস্থানের সুযোগ, আর্থিক যে বিষয় সেগুলো উন্নয়ন হবে। এখানে এমএসএমইর যে বিষয়গুলো আসছে সেই পর্যটনকে সামনে রেখে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু উন্নয়ন হবে। এখানে পর্যটনে বা এই ধরনের যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে করে ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি অনেকের কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে।